ঝিরিঝিরি বৃষ্টি আর দশম ওয়াটারফলস। ইডলি, সাম্বার ও নারকেলের চাটনি। ভারতের 34 নম্বর উচ্চতম জলপ্রপাত। বাঁশ থেকেই তৈরি হচ্ছে বিভিন্ন শোপিস। সেই থেকেই এই ওয়াটারফলসের নাম সীতা ফলস। এটাই হচ্ছে পাত্রাতু ভ্যালি। এবং রয়েছে দেশি মুরগির ঝোল। ঘন শালবনের ভিতর দিয়ে ছুটে চলেছে আমাদের গাড়ি, সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত। ওয়েলকাম টু রাঁচি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে তোমাদের নিয়ে যাব সিটি অফ ওয়াটারফলস রাঁচিতে এবং ঘুরে দেখাবো রাঁচির কিছু বিশেষ বিশেষ দর্শনীয় স্থান, সঙ্গে প্রাকৃতিক সৌন্দর্য ভরা পাত্রাতু ভ্যালি। হাওড়া স্টেশনে চলে এসেছি। স্বাধীনতা দিবস উদযাপনের জন্য হাওড়া স্টেশনকে খুব সুন্দরভাবে আলো দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। আমাদের ট্রেন রয়েছে হাওড়া হাতিয়া ক্রিয়াযোগা এক্সপ্রেস। হাওড়াতে টাইম রয়েছে 9:10। হাওড়া হাতিয়া ক্রিয়াযোগা এক্সপ্রেস হাওড়া স্টেশনে 22 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। জেনারেল টিকিট কেটে নিয়েছি। টিকিটের ভাড়া পড়লো 150 টাকা করে, স্লিপারের ভাড়া 270 টাকা করে। অন টাইমেই আমাদের ট্রেন হাওড়া ছেড়ে বেরোলো। হাওড়া থেকে রাঁচির দূরত্ব 410 কিলোমিটার এবং এর মাঝে এই ট্রেনের হল রয়েছে 14টি স্টেশনে। সময় লাগবে 8.5 ঘন্টার মতো। প্রায় 30 মিনিট দেরিতে আমাদের ট্রেন ছেড়ে বেরোলো মুড়ি জংশন স্টেশন থেকে। এখানে স্টপেজ ছিল 20 মিনিটের। এখানে ট্রেনের ইঞ্জিন সামনে থেকে পিছন দিকে এসে লাগানো হয়, আবার পিছনের দিকে ট্রেন রাঁচির উদ্দেশ্যে রওনা দেয়। হালকা হালকা বৃষ্টি হচ্ছে আর ভোরের আলোর মাঝেই আমাদের ট্রেন পাহাড়ের আঁকাবাঁকা রাস্তার মাঝখান দিয়ে ছুটে চলেছে কেমন সুন্দরভাবে দেখুন। রাঁচি ঘুরতে এলে মুড়ি আর নামকম স্টেশনের মাঝের এই প্রাকৃতিক সৌন্দর্য ভরা রাস্তাটি দেখতে ভুলে যাবেন না। অপরূপ সুন্দর রাস্তার মাঝখান দিয়ে ছুটে চলেছে আমাদের ট্রেন। ঘড়িতে এখন বাজে 6:02। আমাদের ট্রেন 20 মিনিট দেরিতে এসে পৌঁছেছে রাঁচি স্টেশনে। হাওড়া থেকে প্রায় 410 কিলোমিটার অতিক্রম করে আমরা এসে পৌঁছেছি রাঁচিতে। আমাদের ট্রেন দিয়েছে 3 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম হয়ে বাইরে বেরোবো। স্টেশনের বাইরে চলে এসেছি। স্টেশনের বাইরে থেকেই আপনারা অনেক অটো বা প্রাইভেট কার পেয়ে যাবেন সাইট সিনগুলো ঘুরে দেখার জন্য। আমরা আগে একটা কাছাকাছি হোটেল খুঁজে দেখব, হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে তারপর বেরোবো ঘুরে দেখার জন্য। স্টেশন থেকে মাত্র 500-600 মিটারের মধ্যেই একটা হোটেল পেয়ে গেছি, হোটেল সালুজা রেসিডেন্সি। ফর্মালিটি সব সেরে নিয়েছি, এবার রুমটা একটু ঘুরে দেখাই তোমাদের। এই ডবল বেডের রুমটা পড়লো আমাদের 600 টাকা করে। এখানে ওপরে একটা ফ্যান রয়েছে, একটা ডবল সাইজ বেড রয়েছে, সঙ্গে একটা ব্ল্যাঙ্কেটও দেওয়া রয়েছে, একটা এলইডি টিভি রয়েছে এবং রুমটির এসিরও ব্যবস্থা রয়েছে। সঙ্গে রয়েছে অ্যাটাচ বাথরুম, কুমোড রয়েছে, একটা বেসিন আছে, গিজার রয়েছে, জলের বালতি, মগ সব কিছুই রয়েছে। রুমের সঙ্গে একটা ব্যালকনিও রয়েছে, ব্যালকনি থেকে পুরো রাস্তাটা দেখা যাচ্ছে। রুমে ফ্রেশ হয়ে চলে এসেছি একটা দোকানে। আগে ব্রেকফাস্টটা সেরে নেব, তারপর গাড়ি করে রওনা দেব সাইট সিনের জন্য। 30 টাকায় 3টে ইডলি, সাম্বার ও নারকেলের চাটনি দিয়েই শেষ করলাম ব্রেকফাস্টটা। আগে থেকেই আমাদের একটা 4 সিটার গাড়ি বুক করা ছিল, রাজনদার গাড়ি। আমি ডেসক্রিপশানে এবং স্ক্রিনে মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম, চাইলে আপনারাও বুক করে আসতে পারেন রাঁচি ঘোরার জন্য। আমাদের রাঁচির 4টে ওয়াটারফলস ঘুরে দেখার জন্য নিয়েছিল 3000 টাকা এবং পাত্রাতু ভ্যালি দেখার জন্য 2000 টাকা করে। রাঁচি স্টেশন থেকে কিছুটা দূরে এসেই আমাদের গাড়ি তেল ভরার জন্য একটা পাম্পে দাঁড়ালো। পাম্পটিতে দেখলাম পাম্পটি পুরো মহিলা পরিচালিত, কোনো পুরুষই নেই এখানে, সবাই মহিলা। এরপর আমাদের গাড়ি শহর ছেড়ে পাহাড়ের উঁচু নিচু
আঁকাবাঁকা রাস্তার মাঝখান দিয়ে ছুটে চলল দশম ফলসের উদ্দেশ্যে। রাঁচি স্টেশন থেকে দশম ফলসের দূরত্ব প্রায় 40 কিলোমিটারের মতো এবং সময় লাগে প্রায় 1 ঘন্টা। দশম ওয়াটারফলস যাওয়ার পথে এইরকম অনেক ছোট ছোট মাটির বাড়ি দেখতে পাবেন। এখানকার স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের মানুষজন থাকেন এবং বাড়ির সামনে দেখুন ছাগল বাঁধা হয়ে আছে। এখানকার মাটির বাড়িগুলির চালগুলো সম্পূর্ণ আলাদা, এক অন্যভাবে টালি দেওয়া রয়েছে। ড্রাইভার দাদার কাছে জানতে পারলাম এগুলিকে এখানে খাপড়া বলে। দশম ওয়াটারফলস যাওয়ার পথে আপনাদের এই জায়গায় 50 টাকা পার্কিং ফিস দিতে হবে। এইখানের স্থানীয় মানুষজনই পার্কিং ফি গ্রহণ করেন এবং দশম ওয়াটারফলসের সম্পূর্ণ মেনটেনেন্সও এনারাই করে থাকেন। দশম ওয়াটারফলসের কাছে চলে এসেছি। এটাই এখানকার পার্কিং এরিয়া। এখানে পার্কিং করেই গাড়ি আমাদের সিঁড়ি দিয়ে নিচে কিছুটা নেমে যেতে হবে। ওয়াটারফলসের আগে এইরকম সিঁড়ি করা রয়েছে, এই সিঁড়িগুলো দিয়েই নিচে নেমে যেতে হবে কিছুটা। দেখুন এখান থেকেই দেখা যাচ্ছে দশম ওয়াটারফলস। দশম ওয়াটারফলস দেখার জন্য 3টে ভিউ পয়েন্ট রয়েছে। এটাই হলো প্রথম ভিউ পয়েন্টটা। প্রথম ভিউ পয়েন্ট থেকেই ঝর্ণাটা দেখুন। আর এটা হলো দশম ওয়াটারফলসের সব থেকে নিচের ভিউ পয়েন্টটা। প্রায় 144 ফুট উঁচু থেকে কাঞ্চি নদীর জল পড়ছে নিচে। দেখুন জলের আওয়াজটা কেমন। বর্ষায় দশম ওয়াটারফলস পুরো পরিপূর্ণ হয়ে রয়েছে জলে। এই বর্ষায় দশম ওয়াটারফলসের জলের গতিবেগ এতটাই, জল ধুঁয়ো হয়ে আবার উপরের দিকে উঠে যাচ্ছে কেমন দেখুন। দশম ফলসে নামার রাস্তায় এইরকম অনেক ছোট ছোট দোকান রয়েছে। এখানে বিভিন্ন হাতের কাজের জিনিসপত্র বিক্রি হচ্ছে। দশম ওয়াটারফলস দেখার পর আমাদের ড্রাইভার দাদা নিয়ে গেল গেতালসুর ড্যাম দেখার জন্য। এই ড্যামটি সুবর্ণরেখা নদীর উপর তৈরি। বর্তমানে এই ড্যামের উপর সোলার প্ল্যান্টের কাজ চলছে। পরবর্তীকালে এই ড্যাম থেকে সোলার পাওয়ার উৎপন্ন করা হবে। এখানে বহু মানুষজন পিকনিক করার জন্য এবং সানরাইজ ও সানসেট দেখার জন্য ভিড় জমায়। গেতালসুর ড্যাম দেখার পর ঘন শালবনের জঙ্গলের মাঝে দিয়ে আমরা ছুটে চললাম রাঁচির বিখ্যাত সেই হুন্ডরু জলপ্রপাত দেখার জন্য। হুন্ডরু ফলসের সামনেই চলে এসেছি। গাড়ি এখান থেকেই আপনাদের নামিয়ে দেবে। এরপর পায়ে হেঁটেই যেতে হবে হুন্ডরু ফলসের দিকে। হুন্ডরু ফলসে যাওয়ার জন্য টিকিট লাগবে 10 টাকা করে টিকিট পার পারসন। মাথা পিছু 10 টাকা করে টিকিট কেটে নিয়েছি। এবার এখান থেকে কিছুটা হেঁটেই পৌঁছাতে হবে হুন্ডরু ফলসে। গেটের ভেতরে প্রাইভেট পার্কিংও রয়েছে, তবে এখানে পার্কিং করতে হলে এক্সট্রা চার্জ দিতে হবে, তাই চাইলে বাইরে পার্কিং করেও আসতে পারেন। এখানেই টিকিট দেখিয়ে ভিতরে প্রবেশ করতে হবে। ওয়াটারফলটি সকাল 8টা থেকে বিকেল 4টে অবধি খোলা থাকে। এরপরই শুরু হচ্ছে সিঁড়ি। সিঁড়ি বেয়েই নিচে নামতে হবে। এখান থেকে 745টা সিঁড়ি নেমে দেখতে পাবো আমরা ওয়াটারফলস। চলে এসেছি হুন্ডরু ফলসের সামনে। প্রায় 322 ফুট উঁচু থেকে সুবর্ণরেখা নদীর জল পড়ছে নিচে। আর এটি হলো ভারতের 34 নম্বর উচ্চতম জলপ্রপাত। বর্ষায় প্রত্যেকটি ঝর্ণার জলই জলে পরিপূর্ণ হয়ে আছে, তাই ঝর্ণার আসল রূপ দেখতে হলে আসতে হবে এই বর্ষাকালেই। হুন্ডরু ফলস যাওয়ার রাস্তার পাশেই এখানকার স্থানীয় মানুষজন বাঁশ থেকে বিভিন্ন শোপিস তৈরি করছে।
যেগুলি দেখতে খুবই সুন্দর লাগছে এবং সামনে থেকেই তৈরি করে দেবে আপনাদের। চাইলে এগুলি কিনে বাড়ি নিয়ে যেতে পারেন। হুড্রু ফলসের ওপরে অনেক খাওয়ার দোকান আছে, তাই হুড্রু ফলস ঘুরে এসে এখানে লাঞ্চটা সেরে নিতে পারেন। এবার চললাম আমাদের আজকের 4 নম্বর স্পট সীতা ফলসে। হুন্ডরু ফলস থেকে সীতা ফলসের দূরত্ব 27 কিলোমিটার, সময় লাগবে ওই 50 মিনিটের মতো। সীতা ফলসে যাওয়ার জন্য মাথা পিছু 10 টাকা এবং গাড়ি পিছু 20 টাকা করে টিকিট কাটতে হবে। এটি ঝাড়খণ্ড ট্যুরিজম ডিপার্টমেন্টই পরিচালনা করেন। সীতা ফলসের সামনে চলে এসেছি, গাড়ি এখানেই পার্কিং করে এবার পায়ে হেঁটে নিচে যেতে হবে। এই দিক দিয়েই যেতে হবে সীতা ফলসে। এখানেও সিঁড়ি করা রয়েছে, সিঁড়ি দিয়েই নিচে নামতে হবে। চলে এসেছি সীতা ফলসের সামনে। সুবর্ণরেখার উপনদী রাঢ়ু নদীর জল প্রায় 144 ফুট উঁচু থেকে নিচে পড়ছে, আর কিছুটা দূরে গিয়েই আবার মিলিত হচ্ছে সুবর্ণরেখা নদীর সাথে। মনে করা হয় এখানেই সীতামাতা বনবাসের সময় এসেছিলেন। দূরে পাহাড়ের উপরে একটি জায়গায় সীতামাতার পদচিহ্নের মন্দিরও রয়েছে, সেই থেকেই এই ওয়াটার ফলসের নাম সীতা ফলস। সীতা ফলস দেখার পর এবার চললাম জোনহা ফলস দেখার জন্য। এখানেও মাথা পিছু 10 টাকা করে টিকিটের মূল্য নিল। জোনহা ফলসের সামনে চলে এসেছি। জোনহা ফলসে যাওয়ার জন্য প্রথমে এইভাবে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে। সিঁড়ি দিয়ে ওপরে আসার পর আবার এইভাবে সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতে হবে। চলে এসেছি জোনহা ফলসে। রাঢ়ু নদীর জল প্রায় 140 ফুট উপর থেকে নিচে পড়ছে। দেখুন কি সুন্দর দৃশ্য, দেখুন বর্ষায় জোনহা ফলসের জল কি সুন্দরভাবে নিচে নেমে আসছে আর ভিজিয়ে দিচ্ছে আমাদের। জোনহা ফলস দেখে উপরে চলে এসেছি, এবার লাঞ্চ সারার পালা। ফলসে নামার আগেই এই দোকানটিতে চিকেন থালি অর্ডার দিয়ে গেছিলাম, দেখি কেমন খেতে লাগে। কাঁচা শাল পাতার থালায় ভাত, ডাল, স্যালাড, একটা আলু ভাজা এবং একটা সবজি, সঙ্গে চাটনি, পাঁপড় দিয়েছে এবং রয়েছে দেশি মুরগির ঝোল। খেয়ে দেখছি কেমন লাগে, তারপর তোমাদের জানাচ্ছি। হোটেলে চিকেন থালি খেয়ে দেখলাম, চিকেন থালিটা মোটামুটিই ছিল, খুব ভালো নয় খুব খারাপও নয়, খেয়ে দেখতে পারেন। এবার গাড়ি করে ফিরে যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। আজকে রাত্রিটা হোটেলে কাটিয়েই কাল সকাল সকাল আবার রওনা দেব পাত্রাতু ভ্যালি দেখার জন্য। পরের দিন সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে হোটেলে চেক আউট করে গাড়ি নিয়ে চললাম পাত্রাতু ভ্যালি ও পাত্রাতু ড্যাম দেখার জন্য। পাত্রাতু যাওয়ার রাস্তার পাশেই রয়েছে এশিয়ার সবথেকে বড় মেন্টাল হসপিটাল, রাঁচি মেন্টাল হসপিটাল। রাঁচি স্টেশন থেকে পাত্রাতু ভ্যালির দূরত্ব প্রায় 40 কিলোমিটার মতো, সময় লাগবে 1 ঘন্টার কাছাকাছি। পাহাড়ি, উঁচু নিচু এবং সবুজে ঘেরা রাস্তার মাঝখান দিয়েই ছুটে চলল আমাদের গাড়ি পাত্রাতু ভ্যালির উদ্দেশ্যে। প্রায় 1 ঘন্টা পরেই আমরা চলে এলাম পাত্রাতু ভ্যালির এই ভিউ পয়েন্টে। এখান থেকে পুরো পাত্রাতু ভ্যালির আঁকা বাঁকা সড়কগুলো দেখা যাচ্ছে এবং দূরে দেখা যাচ্ছে ওই পাত্রাতু ড্যাম। পাত্রাতু ভ্যালির এই জিগজ্যাগ রাস্তা ধরেই এবার আমরা এগিয়ে চললাম পাত্রাতু লেক দেখার জন্য। চলে এসেছি পাত্রাতু লেকের সামনে। এই লেকের সামনেই একটি রিসর্ট ও পার্ক করা রয়েছে। খুব সুন্দরভাবে
সবুজ গাছপালা দিয়ে সাজানো রয়েছে। এই পাত্রাতুর লেক রিসর্টে প্রবেশের জন্য 20 টাকা করে টিকিট কাটতে হয়, তারপরেই আপনারা লেকের রিসর্টে প্রবেশ করতে পারবেন। রিসর্টের ভেতরে ছোট ছোট বাচ্চাদের খেলা করার জন্য পার্কের ব্যবস্থা রয়েছে এবং এই পার্কে বিভিন্ন ধরনের আধুনিক অ্যামিউজমেন্টেরও ব্যবস্থা রয়েছে। এই পাত্রাতুর লেকে বোটিংয়েরও সুবিধা রয়েছে। এখানে স্পিড বোট এবং হাতে টানা শিকারা 2 ধরনের বোট রয়েছে। এখানে আপনারা পুরো বোট বুকিং করে কিংবা শেয়ারেও বোট রাইড করতে পারেন। বোটের রেট চার্টটা আপনাদের দিয়ে দিলাম, দেখে নিতে পারেন। এরপর আমরা শেয়ারে 6 জনের বোটের শেয়ারের টিকিট কেটে নিলাম। বোট রাইড সেরে এবার আমরা ফিরে এলাম রাঁচি স্টেশনে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।